হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসেই খুব সহজেই ট্রেড এনওসি বা ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করবেন। তো আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং ওখানে লিখবেন শিল্পসাথী.com। তারপরে এরকম ইন্টারফেস একটা সামনে আসবে। আসার পরে এখানে আপনি অনেকগুলো অপশানস পেয়ে যাবেন। এখানে আপনাকে অল সার্ভিস বলে যে একটা অপশানস আছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস সামনে আসবে। এখানে আপনি সার্চ বাই ডেভেলপমেন্ট অপশানে ক্লিক করবেন। তারপরে অনেকগুলো এখানে অপশানস পেয়ে যাবেন। এখানে এসে আপনার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট PNRD এই অপশানসে ক্লিক করতে হবে। পাশে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে, সেখানে আপনি চেক করে ক্রিয়েট CFA অপশানসে আপনাকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস একটা সামনে আসবে। তারপরে এরকম ইন্টারফেস একটা সামনে আসবে, দেখতে পাচ্ছেন ডান দিকে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন সবুজ কালারে। হ্যাঁ, আর নিচে দিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি এই আইডি থেকে অনেকগুলো ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করেছিলাম বলে এগুলো সব এখানে শো হচ্ছে। যখন আপনাদের একটা আইডি থাকবে, আপনাদেরও যখন অ্যাপ্লাই করবেন এখানে শো করবে। তারপরে অ্যাপ্লাই অনলাইন অপশানসে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। সামনে আসার পরে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ ডিস্ট্রিক্ট, আপনি যে জেলায় বসবাস করেন সেখানকার নাম, তারপরে আপনার কোন ব্লক, হ্যাঁ, তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, এগুলো সব কিছু আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন। তারপরে আপনার নেম অফ ট্রেড, আপনার দোকানের নাম এখানে ফিল করতে হবে। যেমন আমার দোকানের নাম বিশ্বাস ইন্টারনেট জোন, তাই আমি আমার দোকানের নাম এখানে ফিল করছি। ডান দিকে দেখুন সিলেক্ট ট্রেড টাইপ, মানে আপনার ব্যবসাটি কী ধরনের, যার যেটা ধরন, ঠিক আছে, মানে দোকানের নাম হিসেবে যার যেটা ট্রেড টাইপ সেগুলো এখানে সমস্ত কিছু দেওয়া আছে। আপনারা যে যার মতো করে নিজের মতো করে আপনারা সিলেক্ট করবেন। যেমন আমি এখানে করলাম অনলাইন সার্ভিসেস, ঠিক আছে, মানে আমার ব্যবসাটি অনলাইনের। তারপরে নিচের দিকে দেখুন অ্যাড্রেস ডিটেলস, মানে আপনার দোকানটি কোন জায়গায়, সেখানে দেখুন ভিলেজ, গ্রাম, ঠিক আছে। তারপরে আর সংসদ, এটি আপনি আপনার প্রধান অথবা মেম্বারের সঙ্গে আপনি যোগাযোগ করে সংসদ নম্বরটা পেয়ে যাবেন। তারপর আপনার পাড়ার নাম, তারপরে পোস্ট অফিস, হ্যাঁ, এগুলো আপনাকে সঠিকভাবে ফিল করতে হবে। তারপরে আপনার আছে পুলিশ স্টেশন, পিনকোড, হ্যাঁ, তারপরে মৌজা, দাগ নম্বর, খতিয়ান নম্বর, এগুলো আপনি সঠিকভাবে ফিল করবেন। তারপরে দেখুন অ্যাপ্লিক্যান্ট ডিটেল, নেম অফ অ্যাপ্লিক্যান্ট, মানে দোকানের মালিকের নাম, আপনার নাম এখানে আপনি ফিল করবেন। তারপরে দেখুন ফাদার্স নেম, গার্জেন নেম, তার বাবার নাম। তারপরে আছে আইডেন্টিটি প্রুফ, আপনি কী প্রুফ দিতে চান, এখানে অনেকগুলো আপনি অপশানস পেয়ে যাবেন। যেমন ধরেন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, অনেকগুলো আছে। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন আইডেন্টিটি কার্ড নম্বর, যদি আধার কার্ডের আপনি সিলেক্ট করেন তাহলে এখানে পাশে আপনি আধার নম্বর দিয়ে দিবেন। যদি প্যান কার্ড সিলেক্ট করেন তো আপনি এখানে প্যান কার্ড দিতে পারেন, পাসপোর্ট, এখানে অনেকগুলো আপনার অপশানস পেয়ে যাবেন। তারপরে দেখুন নিচে দিয়ে একটা অপশান পাবেন টাইপ অফ ওনারশিপ, হ্যাঁ, এখানে আপনার সেই দোকানটি বা আপনার ওই ব্যবসাটি যদি পার্সোনাল হয় তাহলে পার্সোনাল করবেন, জয়েন্ট হলে জয়েন্ট করবেন, হ্যাঁ, এখানে আপনার সেই সমস্ত অপশানগুলো আপনি পেয়ে যাবেন। তারপরে ক্যাটাগরি, ঠিক আছে, এটা আপনি আপনার কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, যদি আপনার গ্রাম পঞ্চায়েতের মধ্যে হয় তাহলে আপনি জিপি সিটিজেন করবেন, আর যদি আপনার শহরের মধ্যে হয় তাহলে আপনি অন্য সিলেক্ট করবেন। তারপর মোবাইল নাম্বার, হ্যাঁ, তারপরে যদি আপনার অ্যাড্রেস সেম টু সেম হয় তাহলে এখানে আপনি চেক মার্কসে ক্লিক করবেন। তারপরে আপনার দোকানের ইস্টে, মানে পূর্ব দিকে কী আছে, হ্যাঁ, ওয়েস্টে, পশ্চিম দিকে কী আছে, নর্থে সেদিকে কী আছে, সাউথে বা দক্ষিণ দিকে কী আছে, এগুলো আপনি সঠিকভাবে ফিল করবেন। তারপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে অর্গানাইজেশন ডিটেল। তারপরে দেখুন নেম অফ দ্য কোম্পানি নাম এখানে অটোমেটিক শো করে গেছে। তারপরে আছে নাম্বার অফ এমপ্লয়, মানে আপনার ব্যবসায় বা আপনার দোকানে কতজন লোক কাজ করেন, যদি একজন হয় একজন, দুজন হলে দুজন, আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে ইনভেস্টমেন্ট, মানে আপনি এই ব্যবসাতে কত টাকা ইনভেস্ট করেছেন সেটি আপনি আপনাকে দিতে হবে। তারপরে আছে আপনার রেভিনিউ ইনকাম ইন লাস্ট FY, মানে আপনার মাসিক ইনকাম কত, ঠিক আছে, এটি আপনাকে এখানে দিতে হবে। তারপরে আছে আপনার কোম্পানি উইথ ফিস, আপনি কি কোনো ট্যাক্স দিতে চান, যদি আপনি ভাবেন যে আমি ট্যাক্স দেবো না তাহলে আপনাকে নট পেইং পারচেজ অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার ফিসটা অটোমেটিক শো করবে, দিয়ে আপনাকে সেভ অ্যাজ, হ্যাঁ, কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস একটা সামনে আসবে। সামনে আসার পরে এখানে দেখুন লেখা আছে আইডি প্রুফ আপলোড, আপনি যে আইডিটি ওখানে সিলেক্ট করেছিলেন, আমি যেমন করেছিলাম আধার কার্ড, সে আপনাকে আধার কার্ডটি PDF আকারে, হ্যাঁ, আপনাকে
এখানে আপলোড করতে হবে। আমার যেহেতু পিডিএফ আকারে স্ক্যান করা আছে, তাই জন্য আমি এখান থেকে সেই আধার কার্ডটিকে আপলোড করে দেব। ঠিক আছে, তো আপনারা যে যার মতো করে পিডিএফ আকারে স্ক্যান করে আপনারা সঠিকভাবে আপলোড করে দেবেন। দেখুন এরকমভাবে আপনাকে আপলোড করতে হবে। তারপর নিচে দেখুন ল্যান্ড রেকর্ডস, মানে আপনার দোকান যেখানে আছে সেই যে আপনার দোকানের পর্চাটা আপনাকে সঠিকভাবে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে সেভ অ্যাজ কন্টিনিউ অপশনসে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখানে আপনি যেগুলো ফিল করেছেন বা যেগুলো আমি করেছি দেখতেই পাচ্ছেন, সমস্তগুলো আপনি সঠিকভাবে একবার মিলিয়ে নেবেন। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আপনাকে আবার ব্যাকে গিয়ে এডিট অপশনসে ক্লিক করে আপনাকে ঠিক করতে হবে। হ্যাঁ, তো আমার এখানে যেহেতু সব ঠিক আছে, তাই আমি এখানে চেকবক্সে ক্লিক করার পরে সাবমিট অপশনসে ক্লিক করে দেবো। তারপর আপনাকে সাবমিট অপশনসে ক্লিক করতে হবে। সাবমিট অপশনসে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস একটা সামনে আসবে। তারপর আপনাকে ড্যাশবোর্ড যে অপশনস আছে ওইখানে ক্লিক করতে হবে। তারপরে আপনি এরকম একটা ইন্টারফেস সামনে পাবেন। তারপর ডান দিকে দেখতে পাচ্ছেন পে নাও বলে একটা অপশন ছিল, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে পয়সাটি আপনার ওখানে সিলেক্ট হয়েছিল সেটি আপনি যে কোনো একটা অপশন শেষে আপনি পয়সাটি পে করবেন। এখানে অনেকগুলো অপশানস পেয়ে যাবেন, নেট ব্যাঙ্কিং, ফোনপে, হ্যাঁ, ভীম ইউপিআই, অনেকগুলো। আপনি যে কোনো একটা অপশান শেষে আপনি সঠিকভাবে পে করে দেবেন। পে করার পর এরকম ইন্টারফেস একটা সামনে আসবে। দেখতে পাচ্ছেন ডান দিকে ডাউনলোড সার্টিফিকেট, এই অপশানসে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি আপনার ট্রেড লাইসেন্সটি পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন ট্রেড লাইসেন্স রেডি হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন, ভালো থাকবেন। আবারও আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই খুব খুব ভালো থাকবেন।